1 ইঞ্চি জমি ছাড়লে 1 মাইল নিয়ে নেবে। ভারত ব্রাজিলের মতো ব্রিক্সের সদস্য দেশগুলির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন চীনা রাষ্ট্রদূত জু ফেইহং। সরাসরি নাম না করলেও চীনা রাষ্ট্রদূতের নিশানায় রয়েছেন ট্রাম্প, তা নিয়ে সংশয় নেই অনেকেরই। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টকে নাম না করে গুন্ডা বলে আক্রমণ করেছেন তিনি। ভারতের উপরে আমেরিকা প্রথমে শুল্ক চাপিয়েছিল 25%। রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জরিমানা স্বরূপ আরও 25% কর আরোপ করেন। ব্রাজিলের উপরেও আমেরিকা কর চাপিয়েছে 50%। তারপরেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সমালোচনা করেন মার্কিন নীতিকে। তার মতে শুল্ককে হাতিয়ার করে আমেরিকা অন্য দেশগুলিকে দমন করতে চাইছে। ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য নীতির জন্য সরাসরি হুমকি। চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে। তারপরেই ট্রাম্পের শুল্ক চাপানো নিয়ে নিন্দা করেছেন ওয়াং। তিনি এও জানান, ট্রাম্পের স্বেচ্ছাচারী শুল্ক হুমকির মোকাবিলায় ব্রাজিলকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। 50% শুল্ক আরোপের পরই ব্রাজিল প্রেসিডেন্ট স্পষ্ট জানান, ট্রাম্পের সঙ্গে তিনি কোনো রকম আলোচনা করবেন না, বরং ভারত চীনের মতো বন্ধু দেশগুলির সঙ্গে কথা বলবেন। বৃহস্পতিবার রাতেই ব্রাজিলের প্রেসিডেন্টের থেকে ফোন পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনা হয় পরবর্তী পদক্ষেপ নিয়ে। উল্লেখ্য, এই আবহে চলতি মাসের শেষে আন্তর্জাতিক জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রনেতাদের বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন মোদী। 2019 সালের পর চীন সফর করবেন তিনি। ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যে মোদীর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের। কিভাবে মার্কিন নীতির বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব তা নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের শুল্ক হুমকির আবহে ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও নিবিড় করার চেষ্টা করছে বেজিং। ভারত এবং চীনের শক্তির কথা বলতে গিয়ে হাতি এবং ড্রাগনের উপমা ব্যবহার করেছে তারা। চীনের বক্তব্য, ড্রাগন এবং হাতির মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে। একে অপরের বিরুদ্ধে কথা না বলে পরস্পরকে সাহায্য করতে হবে, তাতেই দুই দেশের ফায়দা। যদি এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হয়, সমগ্র বিশ্বের পক্ষে তা লাভজনক। হাই নিউজ নেটওয়ার্ক।